দেন হঠাৎ করে হচ্ছে মনে হইলো যে টাকা দিয়েই তো করতেছি, বাংলাদেশেও পড়বো এখানেও পড়বো, কিন্তু আমার যেখানে এডুকেশনটা আমার কাজে লাগাইতে পারবো, এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে অ্যাকচুয়ালি, ওইখানে লাগানোটাই বেটার। আমি হচ্ছে প্রাণবিনে আসার আগে আমি অনেকগুলো এজেন্সির সাথে কথা বলছি। প্রাণবিনে দেন আমার ফ্রেন্ড হচ্ছে, আমার যখন কোনো এজেন্সিতেই অনেক মানে অনেক ডকুমেন্টস আছে, ওদেরকে বলতেছি যে এটা প্রিপেয়ার করা লাগবে, ওরা বলতেছে পারবে না বা এটা হয় না, ওরা মানে এরকম করতেছে যে এই ডকুমেন্টস এর নামগুলো ওদের কাছে পুরো ফরেন। দেন আমি আসলাম, ভাইয়াকে বললাম ভাইয়া এগুলো এগুলো আমার কাছে আছে, ভাইয়া দেখলো, দেন বললো তোমার কি কি লাগবে সেগুলো ভাইয়া প্রিপেয়ার করে দিল, একদিনের মধ্যে আমার সব প্রিপেয়ার করে দিচ্ছে ভাইয়া। তো মানে কোনো কথাই ওঠে না যে প্রাণবিন আমাকে হেল্প করেনি, খুবই খুবই হেল্প করছে, কারণ আমি একদম লাস্ট মিনিট আসছি। আমার মতে হ্যাঁ, অবশ্যই তাদের প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত। ভিসার নিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? নো, মনে করি যে প্রাণবিনে অবশ্যই আসা উচিত। প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি, আমি মনে করি যে বাকি সবাই সেম হেল্প গুলোই পাবে। লেট ইউর ড্রিম সাকসিড উইথ আস। সবাইকে রেকমেন্ড করব প্রাণবিনের কথা। আপনাকে জাস্ট আমাদের অফিসে আসা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে, এন্ড বুম। আসসালামু আলাইকুম, প্রাণবিন এডুকেশন থেকে আমি সিনিয়র কনসালটেন্ট আশরাফুন নেসা। আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে আছে নেত্রকোনার মেয়ে হাবিবা হাদিয়া। সো ও রিসেন্টলি ভিসা পেয়েছে। আসুন আমাদের স্টুডেন্টের মুখ থেকে ওর এই টোটাল জার্নি সম্পর্কে আমরা জেনে নেব। কি অবস্থা আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, তুমি তোমার পুরো পরিচয়, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, কি প্রোগ্রামে যাচ্ছ, অডিয়েন্সের সাথে শেয়ার করলে ওরা তোমার সম্পর্কে বেটার হচ্ছে একটা ধারণা নিতে পারবে। আসসালামু আলাইকুম, আমি হাদিয়া হাবিবা। আমি কিয়ংসাং ইউনিভার্সিটিতে গ্লোবাল বিজনেস মেজরে ব্যাচেলর প্রোগ্রামে যাচ্ছি। I've got my visa and আমি আজকে আমার সব ডকুমেন্টস উইথড্র করেছি। এম্বাসিতে যাওয়ার অনুভূতি কি আপু? কিরকম লেগেছে এম্বাসিতে গিয়ে ফাইল দেওয়ার সময় এবং ফাইল উইথড্র করার সময়? খুবই নার্ভাস, আমার আশেপাশে যত স্টুডেন্টস ছিল ওরাও খুবই নার্ভাস ছিল। দেন যখন আমাকে কোয়েশ্চেন্স আস্ক করলো এন্ড ডকুমেন্টস দিলাম, তখন এত নার্ভাস লাগে, তখন খুবই নার্ভাস ছিলাম। ওকে, সো এই যে তোমার অ্যাপ্লিকেশন থেকে নিয়ে শুরু করে ভিসা উইথড্র করা পর্যন্ত যে জার্নিটা প্রাণবিনের সাথে ছিল, সেটা কিরকম ছিল? এটা খুবই, আমি বলবো প্রাণবিনের সবাই খুবই অ্যামিকেবল, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আমার প্রাণবিনের সাথে। কারণ হচ্ছে আমি হঠাৎ করে হচ্ছে ডিসিশন নিয়েছি যে না, আমি অ্যাব্রডে আমার হায়ার স্টাডি পারসিউ করব। তো তখন হচ্ছে অলরেডি মোটামুটি সব ভার্সিটিরই হচ্ছে ডেডলাইন শেষ। তারপর আমি জাস্ট আমার ফ্রেন্ড থেকে শুনেছিলাম প্রাণবিনের কথা, আমার ফ্রেন্ডও প্রাণবিনেরই স্টুডেন্ট। দেন হচ্ছে ওর কথা শুনে, ওর থেকে শুনে আমি হচ্ছে আসি। দেন মামুন ভাইয়া এন্ড আশরাফুল নেসা আপু একদম খুবই দ্রুত গতিতে আমার সব হচ্ছে পেপারস রেডি করে দেয়। কিন্তু আমার ইচ্ছা ছিল সেজং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার, কিন্তু আমি ডেডলাইনের 2 দিন আগে আসি। 10 তারিখ ডেডলাইন ছিল, 8 তারিখ আসি। ভাইয়া তাও বলছিল যে করে দেবো, সমস্যা নাই। তা হচ্ছে আমার পেপারস একটু প্রবলেম থাকার কারণে আমি আর অ্যাপ্লাই করতে পারিনি। দেন আমি কিয়ংসাং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। ওকে, এই যে তোমার সেজং এ আসা ছিল, দেন হচ্ছে তুমি সেজং থেকে কিয়াংসাং এ সুইচ করলা। তুমি যে সময়টা এসেছিল মূলত তোমার ডকুমেন্টস অ্যাটাস্টেশন ছিল না, প্লাস হচ্ছে আরো কিছু তোমার ডকুমেন্টস মিসিং ছিল। সো যেটার কারণে হচ্ছে আমরা ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটাও করতে পারিনি, যেটার কারণে হচ্ছে সেজংটা মিস হয়ে গিয়েছে। এই যে সেজং থেকে তোমাকে সুইচ করে আমরা কিয়াংসাং এ নিয়েছি, এটাতে তোমার কোনো সে আছে কিনা? যে তখন আমাদের যে ইনস্ট্যান্ট যে ডিসিশনটা ছিল যে তুমি আপু যেহেতু সেজং হচ্ছে না, তুমি কিয়াংসাংটা দেখো, কিয়াংসাং ভালো, তো সে তখনকার যে ডিসিশনটা আমাদের ছিল, ওইটা তোমার কাছে এখন কিরকম মনে হচ্ছে? এখন আমার কাছে ভালো, মানে ওইটাই ডিসিশনটা বেটার ছিল আমার কাছে লাগছে। কারণ সেজং ইচ্ছা ছিল, কারণ অনেক আগে থেকে হচ্ছে সবকিছু রিসার্চ করে একটা ভার্সিটি আমি চুজ করেছিলাম যে আমার সবকিছু পছন্দ হয়েছে এরকম। দেন হচ্ছে যখন আমি সেজং এ হইলো না, ডেডলাইন পার হয়ে গেল, দেন হচ্ছে ভাইয়া আমাকে অনেকগুলো ভার্সিটি লিস্ট দেখায় যে আমার মেজর ওয়াইজ, তারপর সিটি, এনভায়রনমেন্ট সবকিছু আমার ঠিকঠাক কোনটা লাগে। দেন আমার কাছে মনে হইলো যে আচ্ছা সবকিছু
সবকিছু প্রিফারেবল আমার লাগতেছে কিয়ংসাং ইউনিভার্সিটিতে। ভাইয়া ওইটা রেকমেন্ড করলো যে বেটার, ভালো, দেন হচ্ছে আমি কিয়ংসাং ইউজ করলাম। ওকে, অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্টের এরকম কোয়ারিজ থাকে, লাইক যে একটা ইউনিভার্সিটি হচ্ছে না, আরেকটা ইউনিভার্সিটি হচ্ছে স্টুডেন্টের উপর চাপিয়ে দেওয়া হয়। তোমার কি মনে হয় যে প্রাণবিন তোমাকে চাপিয়ে দিয়েছিল, নাকি ডিসিশন নেওয়ার জন্য তোমাকে ফুলি একটা ফ্রিডম দিয়েছিল? না না, একদমই না। ভাই আমাকে অনেকগুলো লিস্ট দিছে, এখন দেখাইছে আমাকে সে, তারপর বললো যে তুমি দেখো তোমার কোনটা হচ্ছে প্রিফারেবল লাগতেছে। দেন ভাই আমাকে টাইম দিল, কারণ অ্যাপ্লাই আরো টাইম ছিল, বললো যে তুমি অ্যাপ্লাই আগে টাইম পর্যন্ত টাইম নাও, তোমার কোনটা ভালো লাগতেছে, কোনটা কি তুমি ভালো করে দেখে তোমার পছন্দ মতো তুমি ডিসিশন নাও যে তুমি কোনটাতে অ্যাপ্লাই করতে চাও। দেন আমি আমার পছন্দ মতো কিয়ংসাং ইউনিভার্সিটি চুজ করলাম, এন্ড ভাইয়াও রেকমেন্ড করলো। কিয়ংসাং ইউনিভার্সিটি অনেক ভালো একটা ইউনিভার্সিটি। সো এখন ভিসা পেয়ে কেমন লাগছে আপু, সেটা বলুন। খুবই হ্যাপি, নার্ভাসও ফিল হচ্ছে। ওকে, এই যে এত দূরে বাবা মাকে ছেড়ে যাবা, সো এটাতে বাবা মা কি একটু রাগ আছে নাকি খুশি? অনেক সময় তো দেখা যায় যে নর্মালি ছেলেদের ক্ষেত্রে হচ্ছে ডোন্ট কেয়ার করে, যে ছেলেরা যেখানে খুশি সেখানে যাক, বাট মেয়েরা কিন্তু একটু বাবা মার কাছে একটু মানে অনেক বেশি স্পেশালি থাকে এবং ছাড়তে চায় না। এক এলাকা থেকে আরেক এলাকায় গেলেই মূলত হচ্ছে সন্ধ্যার আগে বাসায় না আসলে ফোন দেওয়া শুরু হয়। তো এই যে এখন দেশে যাচ্ছ, তোমার বাবাও তোমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তো আমি যদি না দেখতাম তাহলে হয়তো তোমার বাবার কথা আমি বলতাম না, বাট আমি দেখেছি তোমার বাবা তোমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে। এই যে সাপোর্টটা তোমার কাছে এখন কিরকম লাগছে? এখন মানে হচ্ছে হ্যাঁ, প্যারেন্টস একটু স্যাড, কারণ হচ্ছে একমাত্র সন্তান চলে যেতেছি, ওরা খুবই স্যাড, কিন্তু অন দ্য আদার হ্যান্ড ওরা খুবই সাপোর্টিভ। ওরা চায় যে আমি যেটা করতে চাচ্ছি আমার লাইফ নিয়ে, একটা ভালো হায়ার এডুকেশন পারসু করা, দেন লাইফে এগিয়ে যাওয়া, ওইটাতে তারা খুবই সাপোর্টিভ। এটাতে কোনো রাগের কোনো বিষয় না, এই জন্য আমাকে সাপোর্ট করতেছে ফুললি। আব্বু তো হচ্ছে এই যে এজেন্সিতে যত কাগজপত্র যা আছে আব্বু সবই হ্যান্ডেল করেছে এবং উনি এসেই আমাদেরকে হ্যান্ডেল করেছে। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করছে। আর তোমার আম্মুকে আমি দেখিনি, সো আমি তোমার আম্মুকে ওরকম ভাবে বলতেছি না, বাট নরমালি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমি দেখি মারাই বেশি সাপোর্ট করে, ডকুমেন্টেশনের ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে হচ্ছে মেয়েদের সাথে মারাই বেশি আসে, বাট তোমারটার ক্ষেত্রে হচ্ছে আমি দেখেছি আঙ্কেল তোমাকে একটু বেশি সাপোর্ট দিয়েছে। সো এটার জন্য আমি আঙ্কেলের কথাই বলছি। আব্বু হচ্ছে না একটু মন খারাপ ছিল যে আমার একমাত্র সন্তান কেন হচ্ছে অ্যাব্রড যাওয়া লাগবে, বাংলাদেশে কত ইউনিভার্সিটি আছে, কিন্তু আমার হচ্ছে সবসময় হচ্ছে অ্যাব্রডের যে প্র্যাকটিক্যাল পড়াশোনা ওইটা সবসময় হচ্ছে খুবই ভালো লাগতো। দ্যাটস ওয়াই আমি হচ্ছে অনেক আগে থেকেই চাইতাম। দেন হচ্ছে কিছু সার্কামস্টেন্সের কারণে হচ্ছে আমি প্রথমে এইচএসসির পর বাদ দিই আইডিয়াটা যে না অ্যাব্রড যাওয়া যাবে না, বাংলাদেশে ট্রাই করি। দেন হঠাৎ করে হচ্ছে মনে হইলো যে টাকা দিয়েই তো করতেছি, বাংলাদেশেও পড়বো এখানেও পড়বো, কিন্তু আমার যেখানে এডুকেশনটা আমার কাজে লাগাইতে পারবো, এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে অ্যাকচুয়ালি, ওইখানে লাগানোটাই বেটার। তো আমি আব্বুকে বলি না, প্রথম আম্মুকে বলছি। তো আম্মু খুবই সাপোর্টিভ ছিল, আম্মুই অ্যাকচুয়ালি আব্বুকে রাজি করাইছে। এখনো আব্বু হচ্ছে মাঝে মাঝে খুবই মন খারাপ করে যে কেন যাওয়া লাগবে, তো আম্মু এগুলো হ্যান্ডেল করতেছে। তোমার টিকিটের বিষয় নিয়ে কিন্তু বলেছে যে তুমি আর কিছুদিন পরে যাও। আচ্ছা, সো এই যে ভালো দিকটা তো আমরা বললাম, এখন কি তোমার কাছে মনে হয়েছে যে তোমার যে টোটাল যে জার্নিটা প্রাণবিনের সাথে মোটামুটি আমরা 2.5 থেকে 3 মাস একসাথে কাজ করছি, সো এই 3 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যে কখনো কি এরকম হয়েছে প্রাণবিন থেকে তুমি যে সাপোর্টটা চেয়েছো বা যেভাবে সাপোর্টটা চেয়েছো সেভাবে পাও নাই, বা আমাদের ক্ষেত্রে হচ্ছে এরকম কোনো সমস্যা হয়েছে যেটা তোমার কাছে ভালো লাগেনি, এরকম কি কোনো বিষয় আছে? একদমই না। আমি হচ্ছে প্রাণবিনে আসার আগে আমি অনেকগুলো এজেন্সির সাথে কথা বলছি। প্রাণবিনে দেন আমার ফ্রেন্ড হচ্ছে আমার যখন কোনো এজেন্সিতেই অনেক ডকুমেন্টস আছে, ওদেরকে বলতেছি যে এটা প্রিপেয়ার করা লাগবে, ওরা বলতেছে পারবে না বা এটা হয় না, ওরা মানে এরকম করতেছে যে এই ডকুমেন্টস এর নামগুলো ওদের কাছে পুরো ফরেন। তো হচ্ছে এর জন্য দেন আমার ফ্রেন্ড বললো যে আমি এজেন্সির আন্ডারে আছি, তুই এখানে আয়, খুবই ভালো সার্ভিস। দেন আমি আসলাম, ভাইয়াকে বললাম ভাইয়া এগুলো আমার কাছে আছে, ভাইয়া দেখলো, দেন বললো তোমার কি কি লাগবে সেগুলো ভাইয়া প্রিপেয়ার করে দিল, একদিনের মধ্যে আমার সব প্রিপেয়ার করে দিচ্ছে ভাইয়া। তো মানে কোনো কথাই ওঠে না যে প্রাণবিন আমাকে হেল্প করেনি, খুবই খুবই হেল্প করছে, কারণ আমি একদম লাস্ট মিনিট আসছি। আমি যে এই লাস্ট মিনিট এসে আমি এই সেমিস্টার ধরতে পারবো আমি এটা আশাও করি না। আমি ভাবছি যে আমার পরের সেমিস্টার হয়তো ধরা লাগবে, কারণ আমি এত কম টাইমে ডিসিশন চেঞ্জ করছি। ওকে, সো থ্যাংক ইউ
তুমি হচ্ছে প্রাণবিনে স্যাটিসফাই। আসলে প্রাণবিনের মোটিভটাই এটা যে আমরা যেন হচ্ছে প্রপার ভাবে স্টুডেন্টদের হচ্ছে তাদের হচ্ছে যে ডেস্টিনেশন আছে সেখানে যাতে সঠিকভাবে পৌঁছে দিতে পারি। সো আমি অনেক গ্ল্যাড যে আমরা তোমাকে সাপোর্ট দিতে পেরেছি এবং সাকসেসফুল সেই সাপোর্টটাও হয়েছে। সো আপু, এখন অনেক এজেন্সি আছে যারা হচ্ছে তোমার সাউথ কোরিয়া নিয়ে কাজ করছে এবং আদার্স কান্ট্রিও কাজ করছে। তো যারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবে তাদের জন্য কি তুমি কোনো প্রাণবিনকে সাজেশন করছো কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ইভেন আমি আমার একটা ফ্রেন্ড, মানে ফ্রেন্ড বলতে ফ্যামিলি ফ্রেন্ড, সে আমার থেকে এক ব্যাচ ছোট। দেন ও আমাকে বলতেছিল যে আমিও অ্যাব্রড হচ্ছে হায়ার স্টাডি পার্সু করতে চাই, আমার এখন কোনটা ভালো হবে, কোন কান্ট্রি, কোন এজেন্সি ভালো হবে। দেন আমি বলছি আমি যে এজেন্সিতে গেছি আমি তোকে ওই নাম্বার দিয়ে দিচ্ছি, ওদের সাথে কথা বল, একদম ফার্স্ট সব সার্ভিস হয়ে যাবে। যেহেতু টাইম আছে যে তুমিও করতে থাকো আর প্রাণবিনের সাথে হচ্ছে যোগাযোগ করতে থাকো, সবকিছু সুন্দর করে প্রিপেয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিকমেন্ডেশন। সো আপনারা যারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় প্রাণবিন এডুকেশনে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিসা সাকসেস স্টোরি হবে আপনার। আসসালামু আলাইকুম।